যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করে গাজাকে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করল আরব বিশ্ব। গাজার বাসিন্দাদের তাড়িয়ে অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের রিসোর্ট শহর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার মিশরে জরুরি এক বৈঠকে জড়ো হন মুসলিম দেশগুলোর নেতারা। সম্মেলনে বিধ্বস্ত গাজার পুনর্গঠনে $53 বিলিয়ন বরাদ্দের ঘোষণা এসেছে। সেখানেই গাজার বাসিন্দাদের জোরপূর্বক বা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে উচ্ছেদ করার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দেন মিশর, সিরিয়া, জর্ডান, সৌদির মতো দেশগুলোর নেতারা। আর তাই গাজাকে নিয়ে মুসলিম বিশ্ব আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মুখোমুখি এসে দাঁড়িয়েছে। 1.5 বছরের যুদ্ধের পর গাজায় চলছে যুদ্ধবিরতি। তবে স্থায়ী কোনো সমাধান বাদ দিয়ে গাজার ভাগ্য নির্ধারণ করতে বসা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেন এক দায়িত্বজ্ঞানহীন ঘোষণা। বলেন, গাজা দখলে নেবে যুক্তরাষ্ট্র। সমুদ্র তীরের অঞ্চলটিতে গড়ে তোলা হবে বিলাসবহুল এক শহর। তবে সেখানে জায়গা হবে না কোনো ফিলিস্তিনির। গাজার প্রায় 20 লাখ বাসিন্দাকে আশ্রয় দিতে হুঁশিয়ারি দিতে থাকেন মিশর সহ মুসলিম দেশগুলোকে। তবে ট্রাম্পের এমন খামখেয়ালিপূর্ণ মন্তব্য আর সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম দেশগুলো। ফিলিস্তিন ইস্যুতে কোনো সমঝোতা না করার কথা সাফ জানিয়ে দেন তারা। ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে মিশরে বসে আরব দেশগুলোর এক জরুরি বৈঠক যোগ দেন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, জর্ডানের মতো প্রভাবশালী দেশগুলোর নেতারা। সেখানেই গাজার জন্য $53 বিলিয়ন এক পরিকল্পনা তুলে ধরে মিশর। সর্বসম্মতিক্রমে সেই পরিকল্পনার অনুমোদনও দেন নেতারা। 91 পৃষ্ঠার এই পরিকল্পনায় গাজা গড়ে তুলতে সুপরিকল্পিত এক প্রকল্প উঠে এসেছে। বাসিন্দাদের জন্য গড়ে তোলা হবে আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন ইমারত। মিশরের এই পরিকল্পনাকে আরব দেশগুলোর চূড়ান্ত পরিকল্পনা বলে ঘোষণা দিয়েছে দেশগুলো। সেখানেই ফিলিস্তিনিদের অধিকার ও দ্বিরাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বলে জানান সিরিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর নেতারা। গাজা শাসনে ফিলিস্তিন সরকারের অধীনে একটি কমিটি গঠনেরও প্রস্তাব রয়েছে এই পরিকল্পনায়। এমনকি গাজার নিরাপত্তায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবও দিয়েছে আরব দেশগুলো। জাতিসংঘের হিসেবে 1.5 বছরের যুদ্ধে গাজার 90% ভবন ধ্বংস হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, আশ্রয়কেন্দ্র সহ সব ধরনের জরুরি সেবাও ভেঙে পড়েছে। প্রায় মাটিতে মিশে যাওয়া গাজার নির্মাণে 3টি ধাপের কথা জানিয়েছে মিশর। ধ্বংসস্তূপ সরিয়ে 4 থেকে 5 বছরের মধ্যেই সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে। আর কাজ চলার সময়ে বাসিন্দাদের জন্য গাজার অভ্যন্তরেই গড়ে তোলা হবে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। মিশর বলছে, বার্লিন, হিরোশিমা বা বৈরুতের মতো শহরগুলোর পুনর্গঠনের ইতিহাস যাচাই করে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে গাজা নিয়ে মুসলিম দেশগুলোর এই পরিকল্পনায় জ্বলে যাচ্ছে ইসরায়েল, আরব দেশগুলোর নয়। বরং ট্রাম্পের পরিকল্পনাই বাস্তবসম্মত বলে জানাচ্ছে নেতানিয়াহুর দেশটি।